শেরপুর জেলায় ৩২,০০০ টন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে ৩৫,০০০ টন। রেকর্ড পরিমাণ মৎস্য চাষের মাধ্যমে শেরপুরের মানুষ অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছে। জেলায় মোট ৩৪,০০০ পুকুর রয়েছে। এর মধ্যে সরকারি ৮৫টি এবং ব্যক্তি মালিকানাধীন পুকুর ৩৩,০৯৪টি। জেলায় মাছের চাহিদা ৩২,০০০ টন হলেও এর বিপরীতে উৎপাদন হচ্ছে ৩৫,০০০ টন। জেলার ৫টি উপজেলায় ২৬টি মৎস্য আড়ত রয়েছে। এসব আড়তে প্রতিদিন গ্রামগঞ্জ থেকে ছোট ছোট পিকআপ ভ্যানে করে মাছ আসে। মৎস্য ব্যবসায়ীদের মতে প্রতিদিন আড়তগুলোতে প্রায় কোটি টাকার বেশি লেনদেন হয়। শেরপুর সদরের সবচেয়ে বড় মৎস্য আড়ত লছমনপুর ইউনিয়নে মৎস্য সংরক্ষণের জন্য গড়ে উঠেছে প্রায় ১০টি বরফকল। এতে ওই আড়তে প্রায় শতাধিক লোকের কর্মসংস্থান হয়েছে। এই বৃহৎ মৎস্য আড়তের পাইকারদের হাটটাকে সরগরম হয়ে ওঠে শীতের প্রতিটি সকাল। মাছ ক্রয় করে বিভিন্ন উপজেলার গ্রামগঞ্জে ছোট ছোট যানবাহনে করে চলে যান পাইকাররা। আড়তগুলো থেকে ভাড়ায় চালিত ছোট ছোট যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করে শতাধিক শ্রমিক। প্রায় ২ একর জমি নিয়ে গড়ে উঠেছে লছমনপুর মৎস্য আড়তটি। এটাকে স্বাস্থ্যসম্মত করার পরিকল্পনা করছে উপজেলা প্রশাসন। জেলায় যেভাবে হ্যাচারি সহ নদী খননের কাজ চলছে তাতে আগামীতে মাছ রপ্তানি করেই জেলার অর্থনীতির ভিত শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জেলা মৎস্য কর্মকর্তা বলেন, জেলায় মানুষের যে পরিমাণ আমিষের চাহিদা রয়েছে তা মৎস্য খাত থেকে পূরণ করা হচ্ছে। ব্যবসায়ীরা মাছ বিক্রি করে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন।